আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। সকালে আমি ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্না করেছি। দেখতেই পাচ্ছেন, এই যে খিচুড়ি রান্না করেছি সকালের নাস্তায়। খিচুড়িটার দেখালাম না পুরাটা। তো যাই হোক, খিচুড়ি রান্না শেষে, খাওয়া দাওয়া শেষে এখন আমি শাক ভাজতে বসে গেছি। শাক দিয়ে তারপরে কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। এটা আসলে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই শাকগুলো আগে বেছে নেব। আজ কয়দিন যাবতেই মার কথা মনে পড়ছে, আর মা যেভাবে রান্না করতেন সেগুলো মনে হয় রান্না করে খাই। তো সেই জন্যই আমি ওইভাবেই রান্না করছি। আমি শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে তার মধ্যে মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তেল দিয়ে এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব। আর লবণটা মনে হচ্ছিল একটু কম হয়ে গেছে, আর একটু লবণ দিয়ে নিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। তারপরে আমি বসিয়ে দিলাম চুলার উপর, রান্না হচ্ছে। তো এই যে শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে কাঁঠালের বিচি ডিপে রেখেছিলাম সংরক্ষণ করে, সেখান থেকে নামিয়ে দিয়ে দিলাম, কারণ এই কাঁঠালের বিচিগুলো বাছতে বাছতে একটু টাইম লেগে যাবে। তো এই যে কাঁঠালের বিচি দিয়ে দিলাম, দিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে দিলাম। আসলে এখন যেহেতু কাঁঠালের সময়, তাই সব কিছুর মধ্যে একটু কাঁঠালের বিচি দিলে ভালো লাগে। আর শুটকি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সংরক্ষণ করে রেখেছিলাম, সেইখান থেকে এই যে আমি কিছুটা শুটকি দিয়ে নিচ্ছি। আসলে দেখেন, রান্না করার সময় যদি এরকম শুটকিগুলো গুছানো থাকে, তাহলে রান্না করার সময় আলাদা শুটকি ধোয়ার ঝামেলা কিন্তু থাকে না। এইভাবে শুটকিগুলো নামিয়ে এই যে আমি দিয়ে দিচ্ছি। রান্না আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রান্না শেষ। এখন আমি কিছু টিস্যু নিয়ে এসেছি, টিস্যুগুলো গুছিয়ে নিব, গুছিয়ে তারপরে বাকি রান্নাগুলো করব। আসলে যেহেতু ঘরে একা মানুষ, তাই সব দিক দিয়ে গুছাতে হয়। হাজবেন্ডকে কিছুক্ষণ পর পরে চোখের ওষুধ দিতে হয়, ড্রপ দিতে হয়। তো সব মিলিয়েই একা একা সব কিছু করতে হয়। তো যেহেতু অসুস্থ, সারাক্ষণই টিস্যু হাতে রাখতে হয়। সারাক্ষণেই আমি আবার কাপড় দিই না, কে ধুবে, তো সমস্যার মধ্যে, ঝামেলার মধ্যে, সময় কম, সেজন্য আমি টিস্যু রাখি ঘরে। তো টিস্যুগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে আমি বাকি রান্নাটা এখন শেষ করে ফেলবো। আমি গরুর মাংস নিয়েছি। আসলে আমি একটা একটা গুছিয়ে তারপরে আরেকটা রান্না করি, কারণ একসাথে সবগুলা যদি আমি এলোমেলো করে ফেলি তাহলে কোনো কাজেই ঠিকমতো হবে না। সেই জন্য একটা শেষ করে আরেকটা নিয়ে বসি। তো আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মানে যা যা লাগে মাংসের মধ্যে সব দিয়ে নিচ্ছি, জিরার গুঁড়ো, তো সব কিছু আমি দিয়ে নিচ্ছি। আসলে আমি যে বললাম একটা শেষ হলে তারপরে আরেকটা নিয়ে বসি, যে আর রান্না করতে পারবো নাকি। আর যদি মনে করি যে না, আজকে আর রান্না করতে পারবো না, তখন আর রান্নার ওইখান থেকে বের হয়ে আসি, যা রান্না করেছি তা দিয়ে খেয়ে ফেলি। আর এখানে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, ব্লেন্ড করে নিয়েছিলাম, আর লবণ দিয়ে দিচ্ছি। তো সব কিছুই আমি দিয়ে নিচ্ছি। আর এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন বাটা। আসলে আমি ব্লেন্ড করে ডিপে রেখে দিই, তারপরে সেখান থেকে নামিয়ে দিয়ে দিই, সেই জন্য এরকম দেখা যাচ্ছে। আমি সব কিছুই গুছিয়ে গুছিয়ে রেখে দিই, যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ থাকে, তাই যখন তখন রান্না করা সম্ভব হয় না। সুবিধা মতো রান্না করি, আমার সুবিধা মতো। তো এইভাবেই মাখিয়ে রেখে দিচ্ছি, যেহেতু গ্যাসের চাপটা কমে গেছে। এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, তারপরে গ্যাসটা আসলে বাকি রান্নাটা সারবো। তো গ্যাস মোটামুটি এসে গেছে। এখন আমি অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে নিলাম, আর একটু লাল মরিচের গুঁড়ো। এটাতে আসলে এত ঝাল নেই, জাস্ট খালি রঙটা সুন্দর আসার জন্য। আর এইখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা নিয়েছি। এখন মাংসটাকে আমি তেলের মধ্যে কষিয়ে নেব।
তো তেল দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব। আসলে পেঁয়াজটাকে মানে যে ভেজেছি সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। তো পেঁয়াজটাকে ভেজে তার মধ্যে আমি মাংসটা দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে আমি অল্প একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো যে ব্লেন্ড করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু টমেটো দিয়ে এই যে আমি রান্নাটা করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু মাখিয়েও বসাইতে পারেন, যে যেভাবে রান্না করে। তো আমি আগে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে তেলের মধ্যে বাগারটা দিয়েছি, সেটা অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। তো এইভাবেই রান্নাটা করে নিচ্ছি, বারবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম ঢাকনা উঠিয়ে। তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। আশা করি আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কী করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। এর মাঝখানে চা খেয়েছি, ওর আব্বু চা খেয়েছে, কফি খেয়েছি, সেই ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক, আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।